হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। চলো তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বাড়িতে বানালাম। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ওয়েলকাম টু কোয়েল কিচেন। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর এই কচুগুলো শোলা কচুগুলো আমি কেটে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসারটা বন্ধ করে দেব, সিটি পড়ার জন্য অপেক্ষা করব। তাহলে সিটি পড়ুক, তারপর আমি আবার ফিরে আসছি। কচুটা এখানে সিটি পড়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ সিটিটা বসবে, তারপরে আমি প্রেসারটা খুলবো। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, সিটিটা বসে গেছে। এবার আমি এখানে প্রেসারটা খুলে নেব। দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে কচুটা। এবার আমি একটা ঝান্টার মধ্যে দেখতে পাচ্ছ এখানে কচুটা আমি ঢেলে নিয়েছি। এবার এখন ডিশের মাধ্যমে এটাকে চাপা দিয়ে এর ভেতরে যে এক্সট্রা জলটা আছে আমি সেটা দেখতে পাচ্ছ। এবার আমি এরকম ভাবে রেখে দেবো, ঢেকে রাখবো যাতে একটু গরম থাকে। কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার দেব হলুদ, দেব হাফ চামচ মতো লবণ, দিয়ে এটাকে আমি ভালো মতো মাখিয়ে রাখবো। এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ছেড়ে দিয়েছি। ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো। আমি ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, তাই সর্ষের তেলেই করছি আমি। দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। মাথাগুলো আমি একটা পাত্রে তুলে নেব। একইভাবে বাকি মাথাগুলো আমি ভেজে নেব। ইলিশ মাছে যেহেতু প্রচুর কাটা থাকে, এবার ওর জন্য এই মাথাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে ঘন্টটা করব, যাতে কাটাটা বেশি না লাগে। বেশি ভেঙে দিলে, ঘ্যাট করে দিলে তখন একটু খেতে অসুবিধাই হয়, তাই আমি ছোট ছোট করে কেটে এখানে ব্যবহার করছি। দেখতে পাচ্ছ এখানে আমার এই মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার এই বাকি তেলে আমি দেবো একটু কালো জিরে ফোড়ন, দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আর এখানে 5টা কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এর সাথে ভালো মতো একবার মিশিয়ে ভেজে নেব। লঙ্কা আছে, লঙ্কার সাথেই ভেজে নেব। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু দিয়ে দেব। কচুর শাক, যেটা ছোলা কচু বলে, সেটা আমি দিয়ে দিই।
সাথে ভালো মতো মিশিয়ে নেব। দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এক চামচ মতো চিনি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামাবো। আমি গ্যাস অফ করে দিলাম, এবার এটাকে আমি নামিয়ে নেব।